দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। 21শে জুলাইয়ে সীমান্ত থেকে সুন্দরবনের সমর্থকেরা। বালুরঘাট শহরে সক্রিয় টাস্ক ফোর্স। পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার। মহকুমা শাসকের নেতৃত্বে দিনবাজারে অভিযান। শহীদ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা। আসছে বিস্তারিত খবরে। 21শে জুলাইয়ে সীমান্ত থেকে সুন্দরবনের সমর্থকেরা। 4 উপনির্বাচনে বিপুল পরিমাণ জয়ে বিজেপির 3টি সিট পুনরায় দখল করল তৃণমূল কংগ্রেস। বাড়তি অক্সিজেন যোগাবে 2026 বিধানসভা নির্বাচনে, তা বলাই বাহুল্য। এর মধ্যে চলতি বছরের 21শে জুলাই শহীদ তর্পণকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণে জয়ের আশায় বুক বাঁধতে দেখা গেল সীমান্ত থেকে সুন্দরবনের নেতাকর্মী সমর্থকদের। বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জির নেতৃত্বে খোলাপোতা তৃণমূলের দলীয় কার্যালয়ে 10টি ব্লকের সভাপতি, সহসভাপতি, বিধায়ক সহ উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত প্রধানদের নিয়ে এদিন খোলাপোতায় একটি অনুষ্ঠান গৃহে বৈঠক করলেন। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের সাফল্যকে সামনে রেখে দলনেত্রী আগামী দিনে নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেন, সেই দিকে তাকিয়ে লক্ষাধিক মানুষ। প্রস্তুতি বৈঠক থেকে এমনই বার্তা দিলেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলার নেতৃত্বরা। স্বাভাবিকভাবে 21শে জুলাই আমাদের কাছে একটা মিট। 21শে জুলাই আমাদের স্মরণীয় দিন। 1993 সালের এই 21শে জুলাই সারা ভারতবর্ষের বুকে যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনের ফসল কিন্তু আই কার্ড। যে আই কার্ডটা যত বিরোধিতাই করুক না কেন নরেন্দ্র মোদীজি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফসলটা তাকে কিন্তু এই কার্ডটা পকেটে নিয়ে গিয়ে ভোট দিতে যেতে হয়। সেই ফসলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা তিনি অস্বীকার করতে পারেননি। সেই জায়গায় দাঁড়িয়ে 21শে জুলাই আমরা কলকাতায় আমরা যে শহীদ দিবস করি, সেই শহীদ দিবসে আমরা যাব। সাথে নেত্রীর তার ভাটি করছে আমাদেরকে 21শে জুলাই আমাদেরকে সেখানে আমরা সেলিব্রেট করব। আমরা 29টা যে লোকসভা সিট পেয়েছি, বাংলার মানুষ আমাদেরকে যে 29টা সিট দিয়েছে লোকসভায়, সেটাকে আমরা সেলিব্রেট করব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বালুরঘাট শহরে সক্রিয় টাস্ক ফোর্স। বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজির। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বাজারেও দাম বেড়েছে। দাম কমাতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন। এরপরই বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় টাস্ক ফোর্স। দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্ক ফোর্স। রবিবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স। বাজার করতে এসেছি, বাজারে সত্যি দুর্মূল্য বাজার রেট হয়েছে এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন। তো এই যে সরকারের তরফ থেকে যে ট্যাক্স ফোর্সের ব্যবস্থা করা হয়েছে, তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন, আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে, সাধারণ মানুষের সুবিধা হবে। এই যে সবজি যে আপনারা কিনেন, সবজির দাম কিরকম? আলু, পেঁয়াজ যেটা দাম যেটা হওয়া উচিত তার তুলনায় অনেক বেশি, এবং এটা তো মাত্রা ছাড়া ক্রমশ বাড়ছে। টাস্ক ফোর্সের যে সক্রিয়তার ফলে আশা করা যায় যে এটা মূল্যবৃদ্ধিতে একটা হ্রাস হয়তো পাবে। ক্রেতার সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানে খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকেরা। এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। আগামী দিনে বালুরঘাটের অন্যান্য বাজারেও অভিযান চালাবে এই টাস্ক ফোর্স। বাজারে একটা প্রশ্নটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটা বেড়ে গেছে, সেই জন্যই আমাদের আজকে ইনস্পেকশন করা, সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইনস্পেকশন করা টাস্ক ফোর্স গঠন করেছি আমরা। তো তাতে খুব
অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই। আমাদের এখানে হোলসেল যেইভাবে 11 থেকে 1200 টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা 28 থেকে 30 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে, তবুও ওনাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন, যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে থাকে। বার হলে আপনাদেরও সমস্যা পড়বে, আমাদেরও খুব অসুবিধা হবে, কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে। স্যার, আমরা যেটা লক্ষ্য করছি যে আমাদের পাইকারি বাজারে যে সমস্ত কৃষকরা আসে তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে যেমন আপনার যে ঢেঁড়স, পটল, বেগুন, এই সমস্ত জিনিস, কাঁচা লঙ্কা, হ্যাঁ, এই সমস্ত জিনিসের তারা দাম পাচ্ছেই না। কিন্তু বাজারে এসে আমরা লক্ষ্য করছি যে এই সমস্ত জিনিসের দাম 100-150-এর উপরে উঠে যাচ্ছে। এই সম্বন্ধে কি বলবেন? না, ঠিক না, আগের তুলনায় নিশ্চয়ই কিছুটা বেশি পেয়েছে, নাহলে রিটেলার এতটা বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না। সামঞ্জস্য যে পরিমাণ জিনিসের কম বিক্রি, মানে পচে যায়, আজকে রাখলে কালকে বেঁচে, যেরকম করলা আজকে রাখলে কালকে পেকে যাবে, সেই হিসাবে করলার দামটা একটু ডিফারেন্স রাখে রিটেলাররা। তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখে না। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার। আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে সচেতনতা প্রচার চালানো হলো। এদিন কল্যাণেশ্বরী মোড় সহ চৌরঙ্গি ফাঁড়ির এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সচেতনতা প্রচার চালানো হয়। এই প্রচারের মাধ্যমে এলাকার মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। মূলত ছেলে ধরা বলে বা চোর সন্দেহ কাউকে মারধর করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। সন্দেহ হলে পুলিশকে খবর দিন, পুলিশ সর্বদা পাশে রয়েছে। সমস্ত কল্যাণেশ্বরী এলাকার লোকবাসী, সমস্ত এলাকাবাসীর উদ্দেশ্যে আমরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার অন্তর্গত চৌরঙ্গি ফাঁড়ি থেকে এক বিশেষ বার্তা সবাইকে দিতে এসেছি। এই প্রচার আজকে একটা সচেতনতামূলক প্রচার অভিযান। আপনাদের সবাইকে কয়েকটা বিষয় আমরা বলতে চাইছি। এখন পশ্চিমবঙ্গের কয়েকটা প্রান্তে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে। এলাকায় কোনো পাগল বা কোনো ভিখারি, কোনো অচেনা ব্যক্তিকে লোক দেখলেই সে হতে পারে ছেলে ধরা, বা তাকে কিডনি চোর, বা সে হতে পারে কোনো চুরি করতে এসেছে। এই সমস্ত মতলব ফেমানহানি পর্যন্ত হচ্ছে এবং এই ব্যাপার নিয়ে বিভিন্ন জায়গায় প্রচুর কেস, প্রচুর এফআইআর হয়েছে। আপনাদেরকে আমরা চৌরঙ্গি ফাঁড়ির পক্ষ থেকে সচেতন করে দিতে চাইছি এবং একই সাথে আপনাদের জানিয়ে দিতে আসে, সে হতে পারে কোনো ভিখারি, হতে পারে, যেহেতু এটা ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা, নানা প্রয়োজনে কোনো অপরিচিত আপনাদের থাকতেই পারে এলাকাতে আসবে। সুতরাং সে যে চোর বা সে ছেলে চুরি করতে এসেছে বা ছেলে ধরা, এই ভেবে তাকে ঘিরে মারধর করে তাহলে আপনারা সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করুন। পুলিশ প্রশাসন আছে, তার জন্য আপনারা ফোন করেন, আমরা সাথে সাথে সেখানে আসবো, আমাদেরকে হ্যান্ড ওভার করে দেবেন। কখনোই আইন নিজের হাতে তুলে দেবেন না। এখন অপরিচিত ব্যক্তিকে চোর সন্দেহে ভিড়িয়ে মারা, এর জন্য অনেক কড়া আইন হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মহকুমা শাসকের নেতৃত্বে দিনবাজারে অভিযান। সবজি বাজারে এসটিও, লাভ কি, চলে গেলেই দাম বাড়বে, প্রতিক্রিয়া সাধারণ ক্রেতার। রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সবজির দাম ঊর্ধ্বমুখী হতেই কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন, আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সম্প্রতি জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের নেতৃত্বে দিনবাজারে বিভিন্ন সবজি এবং আলু পেঁয়াজ পাইকারি বিক্রয় কেন্দ্রগুলিতে অভিযানে নামা হয়। যদিও প্রশাসনের এই অভিযান প্রসঙ্গে বাজার করতে আসা নিখিল কীর্তনিয়া জানিয়ে দেন, এখন 20 টাকা কেজি, একটু পরেই সবাই চলে গেলে 60 টাকা হয়ে যাবে। 20 টাকা লেখলে 60 টাকা সব কিছু। হ্যাঁ, গ্রামে 20 টাকা করে লেখলে 60 টাকা। একই দাম। বললাম দাদা, আপনার নাম বলেন তো? আমার নাম নিখিল কীর্তনিয়া। কোথায় আসছেন এখানে? দিনবাজার। কি করবে? এই বাজার সবজি। কি বললেন গ্রামে? গ্রামে যদি 20 টাকা কিনে, টাউনে একটা 60 টাকা। তার জন্য অনেক বেশি তো হয় আমাদের মতো প্রশাসনের লোকজন আসছে, কি বলবো? আমাদের বলা তো মূল্য নাই, প্রশাসনের লোক আসবে তখন দাম কমে দেবে, যাওয়ার পরে আবার সেই নয়, যাওয়ার পরে সেই দামে বাড়িয়ে দেবে। এখন প্রশাসন আসলে কমে হবে, যাওয়ার পরে আবার 60 টাকা, যাওয়ার পরে।
অন্যদিকে মুখ্যমন্ত্রী যে সুফল বাংলা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষকে সুলভ মূল্যে সবজি সরবরাহের কথা বলেছেন, সেই প্রক্রিয়ায় অন্যতম যোগানদারদের পক্ষ থেকে দীর্ঘ 3 আর্থিক বছর ধরে বকেয়া বিল না পাওয়ার দাবি করে সদর ব্লক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কি দেখছেন? আজকে আমরা আবার নামিনি, প্রত্যেক দিন আমাদের অভিযান চলছে। আমি হয়তো প্রত্যেক দিন যাচ্ছি না, কিন্তু প্রত্যেক দিনই চলছে। আমরা দেখলাম যে কোথায় কেউ দাম বাড়ানোর চেষ্টা করছে, সেই ম্যানিপুলেশনগুলো আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি এবং তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ গ্রহণ করার আমরা করছি। আপনারা তো এরকম অভিযানে লাগাতার নামছেন, কিছুটা কি হ্রাস টানতে পেরেছেন দামে? আশা তো করা যায় ক্রেতারা ভালো বলতে পারবেন, তবে সবসময় আমাদের নিরন্তর চেষ্টা করে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করার জন্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। শহীদ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা। মধ্য হাওড়া সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের উদ্যোগে হাওড়া ময়দান চত্বরে 21শে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। রবিবার সন্ধ্যায় মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি করণ রজকের উদ্যোগে হাওড়া ময়দানের মেট্রো চ্যানেলের পার্শ্ববর্তী স্থানে এক পথসভা অনুষ্ঠিত হল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি তথা হাওড়ার সাংসদ অর্জুন পুরস্কার জয়ী প্রাক্তন জাতীয় ফুটবলার প্রসূন ব্যানার্জির নির্দেশনায় এই পথসভা সংগঠিত হল। এই পথসভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সম্পাদক গোবিন্দ সাহা, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ শিমুল, হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, রাজ্য তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সহ সভাপতি প্লাতিনী ব্যানার্জি, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি রাজু বণিক, মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি করণ রজক, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি দেবাঞ্জন ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সাধারণ সম্পাদক কৌশিক ঘোষ, হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেল নেতৃত্ব বিশ্বরূপ চ্যাটার্জি, ইমতিয়াজ আনসারি, অজয় রাজুক সহ অন্যান্য ব্লক, জেলা ও রাজ্য স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ। সভায় উপস্থিত সকল বক্তাই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের তাৎপর্য ও গুরুত্বের কথা তুলে ধরেন। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের এই শহীদ দিবসের জনসমাবেশে দলে দলে যোগদান করে এই জনসমাবেশটিকে সাফল্যমণ্ডিত করার ডাক দেন। নমস্কার, আমি করণ রজক, মধ্য হাওড়া তৃণমূল ক্রীড়া সেলের সভাপতি। আজকে আমাদের মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের পক্ষ থেকে প্রসূন ব্যানার্জির নেতৃত্বে আজকে আমাদের হাওড়া ময়দান মেট্রো কাছে একটা স্ট্রিট কর্নার হয়েছিল। উপস্থিত ছিলেন আমাদের হাওড়া জেলা মাইনরিটি সেলের সভাপতি শিমুল ভাই, ছিলেন প্রসূন ব্যানার্জি ছেলে আমাদের প্লাটিনী ব্যানার্জি, আর আমাদের দলে অনেকগুলো নেতৃত্ব। হাওড়া থেকে ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।